আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজ থেকে 50 বছর আগে 1970 সালে আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে একটি চুক্তি হয়, পেট্রো ডলার চুক্তি নামে পরিচিত। পেট্রো মানে হচ্ছে যে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, আর ডলার মানে হচ্ছে আমেরিকার যে মুদ্রা সেটা। অর্থাৎ সৌদি আরব এবং ওপেকভুক্ত যে দেশগুলো আছে সেগুলো তাদের জ্বালানি অর্থাৎ স্পেশালি তেল এবং গ্যাস এটা বিক্রি করবে ডলারে, যা আগে বিক্রি করা হতো স্বর্ণ মুদ্রায়। স্বর্ণর যে দাম সেটা ধরে কনভার্ট করে সেটা বিক্রি করা হতো। বাট আমেরিকা এই চুক্তির মাধ্যমে তার যে সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল সেটা অবশ্যই তারা সাকসেস। সেটা হচ্ছে এই ডলারের মাধ্যমে তারা বিশ্বব্যাপী অর্থনৈতিক যে শক্তিশালী তাদের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে শক্তিশালী করবে, ডলারের একটা প্রভাব তারা বিস্তার করবে এবং বিশ্বব্যাপী সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক একটা প্রভাব সৃষ্টি করার চেষ্টা করেছে এবং সেই ক্ষেত্রে তারা অনেকাংশেই সাকসেস। আজকে 50 বছর বিশ্বব্যাপী যে ডলারের যে আধিপত্য সেটার মূল কারণ হচ্ছে এই পেট্রো ডলার চুক্তি। এই বছরের 9 জুন অর্থাৎ 2014 সালের 9 জুন এই চুক্তিটি শেষ হয় এবং এই চুক্তি সৌদি আরব আর নতুন করে নবায়ন করেনি। ফলে আজকে থেকে বিশ্বব্যাপী যে ডলারের যে আধিপত্য আমরা সেটা আস্তে আস্তে সেটা হ্রাস দেখতে পাবো। এবং আজকে থেকে যদি আমরা চিন্তা করি, আজকে থেকে 3 মাস 6 মাস পরে যে অবস্থা দাঁড়াবে বিশ্বব্যাপী ডলারের যে আধিপত্য, ডলারের যে চাহিদা, ডলারের যে ডলারকে কেন্দ্র করে আমেরিকার যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক প্রভাব বিস্তার করে আছে সেটা দিন দিন কমে যাবে। কারণ এখন সৌদি আরব যে কোনো মুদ্রায় যে কোনোভাবেই সেটা তার তেল সম্পদ বিক্রি করতে পারবে, সাথে সাথে ওপেক দেশগুলো সেটা পারবে। সেটা নিজস্ব মুদ্রায়ও বিক্রি করতে পারবে, তেল বিক্রি করতে পারবে রিয়েলে অথবা চায়না মুদ্রায় অথবা জাপানি মুদ্রায় অথবা যে কোনো দেশের যে কোনো মুদ্রার সাথে স্বাধীনভাবে সেই চুক্তিটা করতে পারে। এখানে একটা জিনিস আলোচ্য বিষয়, সেটা হচ্ছে বিশ্বব্যাপী যে বাণিজ্য হয় তার একটা বড় বাণিজ্য হচ্ছে, বড় লেনদেন হচ্ছে তেল বাণিজ্য, তেল চুক্তি এবং তেল। সো এই জায়গায় যদি ডলারের আধিপত্য কমে যায় তাহলে বিশ্বব্যাপী যে ডলারের যে আধিপত্য, আমেরিকার যে আধিপত্য অর্থনৈতিকভাবে সেটা অবশ্যই হ্রাস পাবে এবং আমেরিকার এই অর্থনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে তার সামাজিক এবং রাজনৈতিক আধিপত্য সে ধরে রাখে। তো এই বিষয়টা আমাদের উল্লেখ করা প্রয়োজন যে বিশ্বব্যাপী আমেরিকার যে আধিপত্য ছিল এতদিনই 50 বছর, সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে সেটা হ্রাস পাবে এবং এক্ষেত্রে মধ্যপ্রাচ্য যে আমেরিকামুখী সেটাও হ্রাস পাবে। সে আমেরিকার প্রতি যে তার নির্ভরশীলতা সামরিক, সেই নির্ভরতাও হ্রাস পাবে। সে হয়তো বা ক্রমান্বয়ে রাশিয়া এবং চীনের দিকে ঝুঁকে যাবে এবং ক্রমান্বয়ে আমেরিকা তার মধ্যপ্রাচ্যে যে তার প্রভাব বলয়ে সে আস্তে আস্তে হারাবে। তো সর্বোপরি এই বিষয়টার একটা সুদূরপ্রসারী প্রভাব মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে পড়বে। আমেরিকার যে আধিপত্য আছে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক, সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়ার অবস্থা হবে। এটা আমরা যদি আজ থেকে 2 বছর পরে চিন্তা করি তখন আমরা দেখব যে এটা বিশাল একটা ইফেক্ট তৈরি হয়েছে। আর মোটামুটি একটা ইফেক্ট শুরু হতে হতে হয়তোবা আমরা আজ থেকে 6 মাস পরেই সেই ইফেক্টটা দেখতে পাবো। হয়তোবা এখন দেশ সৌদি আরবের সাথে এবং উপযুক্ত দেশের সাথে অলরেডি হয়তোবা চীন, জাপান আর অন্য দেশগুলো বা উন্নয়নশীল যে দেশগুলো, ইভেন বাংলাদেশও হয়তোবা তাদের বিকল্প কোনো মুদ্রায় তারা লেনদেন করার ইচ্ছা পোষণ করবে। আর যেহেতু আমাদের অলরেডি ডলার ক্রাইসিস চলতেছে, সো আমাদের বাংলাদেশও হয়তোবা এই বিষয় থেকে বের হয়ে আসবে এবং তারা হয়তোবা ডলারের বিকল্প হিসাবে সৌদি রিয়েল বাণিজ্য করতে পারে। তো এই হচ্ছে আজকে আমার আলোচনার যে বিশ্লেষণ সেটা। তবে সর্বোপরি বলতে পারি এই পেট্রো ডলার চুক্তি অবসানের মধ্য দিয়ে আমেরিকার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে আধিপত্য বিশ্বব্যাপী সেটা আজকে থেকেই তার প্রথম যাত্রা শুরু হবে বলে আমার বিশ্বাস।